আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বর্তমান ঈদের অবস্থা এ বিষয়ে আমরা পর্ব আকারে আলোচনা উপস্থাপন করছি। এ পর্বেও দুইটা বিষয় থাকছে। এক, সেটা হচ্ছে আনন্দ মিছিল, ঈদের আনন্দ মিছিল। এটা গত বছর 2025 সাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে। এটা বলা হচ্ছে যে এই উৎসব নাকি 400 বছরের পুরানো ঐতিহ্য। আস্তাগফিরুল্লাহ। এখানে ঢাক ঢোল পিটানো হয়, বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে বের হওয়া হয়। প্লে কার্ড থাকে, বিভিন্ন নেম প্লেট, কিছু লেখা থাকে। আর এখানে নারী পুরুষ নির্বিশেষে ধর্ম বর্ণের কোনো বালাই থাকে না। সব মানুষগুলো এই মিছিলে একত্রিত হয়। 2025 সালে শুরু হয়েছে। গত বছর পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে একেবারে সংসদ ভবনের সামনে পর্যন্ত এই মিছিলটা বর্ধিত ছিল। এখানে যে কার্যকলাপ হয়েছে তা ইসলামের সাথে একেবারে কোনো সম্পর্ক নেই। ইসলামের অর্থাৎ ঈদ উল ফিতরের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য তাকে পদদলিত করা হয়েছে এই অনুষ্ঠানের নাম দিয়ে। সম্মানিত উপস্থিতি, এছাড়া দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ঈদগাহ মাঠকে সাজানো, আলোকসজ্জা করা, এমন ভাবে সাজানো যেটা মনে হয় বিবাহের বাড়ি অথবা হিন্দুদের কোনো উপাসনালয়। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা উমিরতু বিতাশহীদিল মাসাজিদি, আমি মসজিদকে সুসজ্জিত করতে আদিষ্ট হইনি। অর্থাৎ ইবাদতের স্থান সুসজ্জিত করা এটা ঠিক নয়। ঈদগাহ মাঠ থাকবে খোলা, খোলা ময়দানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন। তাই আলোকসজ্জা করা, বিভিন্ন স্প্যান্ডেল করা, তারপরে এই যে ঈদগাহ মাঠে মেম্বার মেহরাব এগুলো নিয়ে আসা এবং সাজানো, এগুলো টোটালি ইসলামের বিরোধী। ইসলাম এটাকে সমর্থন করে না। অতএব এটা বর্তমান পরিস্থিতি হলেও ইসলামী পরিস্থিতি এটা নয়। আমরা আসুন এই বিষয়গুলো পরিত্যাগ করে ঈদ উল ফিতরের ভাব গাম্ভীর্য এবং ধর্মীয় বিষয়টা বজায় রেখে আল্লাহ তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।